রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। এটা আমার রিকোয়েস্টেড ভিডিও, আমি বলছি তোমরা শুনতে থাকো। আমি আজকে গঙ্গার উৎপত্তি কোথা থেকে সেই বিষয়ে তোমাদের বলবো। হ্যাঁ, সেইটা ভালো করে শোনো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। পদ্মপুরাণ গঙ্গোত্রী সম্পর্কিত একটি গল্প অনুসারে প্রাচীনকালে ব্রহ্মা বিশ্বজগতের আদি প্রকৃতিকে বলেছিলেন, হে দেবী, তুমি সকল জগতের প্রবর্তক হও, আমি তোমার থেকেই জগৎ সৃষ্টির সূচনা করব। ব্রহ্মার বলার পরই মূল প্রকৃতি গায়ত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমাদেবী, শক্তিবীজ, তপস্বিনী, দ্রব্যা এই সাত স্বরূপ নিয়ে প্রকট হন। এর মধ্যে সপ্তম পরপ্রকৃতি ধর্মদ্রব, যা সকল ধর্মে পূজনীয় বলে পরিচিত। ব্রহ্মাজি তার কুমণ্ডলীটা নিয়ে নিয়েছিলেন। রাজা বলির যজ্ঞের সময়, তোমরা সকলেই জানো যে বলি রাজা বলে একজন ছিল। রাজা বলির যজ্ঞের সময় বামন অবতার নিয়েছিলেন বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণুর 10 অবতারের মধ্যে বামন অবতার এক অবতার, তোমরা জানো সকলেই। তা বামন অবতার নিয়েছিলেন বিষ্ণু। যখন ভগবান বিষ্ণুর একটি কদম আকাশ ও ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মাজির সামনে এসে দাঁড়ায়, সেই সময় তার কুমণ্ডলের জল দিয়ে ব্রহ্মাজি তার চরণ ধুইয়ে দেন। ভালো করে তোমরা এইখানটা শোনো, এইখানটাই বিশেষ করে তোমরা জানতে পারবে যে গঙ্গার উৎপত্তি। আমি আবারও এই লাইনটা বলছি, যে সেই সময় তার কুমণ্ডলীর জল দিয়ে ব্রহ্মাজি তার চরণ ধুইয়ে দেন। সেই সময় তার কুমণ্ডলীর জল দিয়ে ব্রহ্মাজি তার চরণ ধুইয়ে দেন। চরণ ধোয়ার সময় শ্রী বিষ্ণুর চরণের জল, এই জায়গাটা ভীষণ ভালো করে শোনো, শ্রী বিষ্ণুর চরণের জল হেমকূট পর্বতে এসে পড়ল। চরণ ধোয়ার সময় শ্রী বিষ্ণুর চরণের জল হেমকূট পর্বতে এসে পড়ল। সেখান থেকে ভগবান শিবের কাছে পৌঁছে এই জল গঙ্গা রূপে শিবের জটায় এসে মিশে গেল। তাহলে প্রথমে জলটা তাহলে কোথা থেকে আসলেন, জলটা কোথা থেকে আসা হলো না, কুমণ্ডলীর জল দিয়ে বিষ্ণুর চরণ ধোয়ানো হয়েছিল, সেই জল গিয়ে পড়লো হেমকূট পর্বতে। হেমকূট পর্বত থেকে একদম শিবের জটায় গিয়ে মিশে গেল। আবারও এই লাইনটা বলছি, তোমরা মন দিয়ে শোনো। এটা কিন্তু আমার এটা মানুষের মনে ভীষণ প্রশ্ন, তোমরা প্রশ্ন করেছো, তাই এই ভিডিওটা আমি করছি, যাতে তোমরা বিশদভাবে ভালোভাবে জানতে পারো। যখন ভগবান বিষ্ণুর একটি কদম আকাশ ও ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মাজির সামনে এসে দাঁড়ায়, সেই সময় তার কুমণ্ডলীর জল দিয়ে ব্রহ্মাজি তার চরণ ধুইয়ে দেন। চরণ ধোয়ার সময় শ্রী বিষ্ণুর চরণের জল হেমকূট পর্বতে এসে পড়ল। সেখান থেকে ভগবান শিবের কাছে পৌঁছে এই জল গঙ্গা রূপে শিবের জটায় মিশে গেল। গঙ্গা বহুকাল পর্যন্ত শিবের জটায় ভ্রমণ করে। শাস্ত্রে উল্লেখ আছে যে স্বর্গীয় নদী গঙ্গা, পৃথিবী অর্থাৎ মৃত্যুকাল, আকাশ অর্থাৎ দেবলোক, হ্যাঁ, এবং রসাতল পাতাল লোক। হ্যাঁ, রসাতল মানে পাতাল লোক, পাতালে প্রবেশ। তার 3টি মৌলিক স্রোত ভাগীরথী, মন্দাকিনী এবং ভোগবতীর আকারে একত্রিত হয়েছে। নারদ পুরাণ অনুসারে একবার গঙ্গা তীব্র গতিতে প্রবাহিত হচ্ছিল। সেই সময় ঋষি জন্নু ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন এবং তার ঘটি ও অন্য জিনিসও সেখানে ছিল। এই সময় গঙ্গাজি ঋষি জন্নুর পাশ দিয়ে যাওয়ার সময় তার ঘটি ও অন্য জিনিসও নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে যান। যখন জন্নু ঋষির চোখ খুললেন, তখন নিজের জিনিস না দেখতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার ক্রোধ এতটাই বেশি ছিল যে তিনি ক্রোধান্বিত হয়ে পুরো গঙ্গা পান করে নেন। এরপর ভাগীরথী ঋষি জন্নুকে গঙ্গাকে মুক্ত করার অনুরোধ করেন। জাহ্নু ঋষি ভাগীরথীর
ঋষি অনুরোধ মেনে নিয়ে গঙ্গাকে তার কান থেকে টেনে বার করে নেন। গঙ্গাকে তার কান থেকে টেনে বার করেন। তাহলে আমরা জানতে পারলাম গঙ্গার উৎপত্তি বিষ্ণু চরণের ধোয়া জল দিয়ে। যার জন্য তোমাদের বন্ধুরা একটা কথা বলি, ভগবানকে কখনো গঙ্গা জল খেতে দেবে না, কারণ ভগবানকে গঙ্গা জল খেতে দিতে নেই। অনেকেই তোমরা গঙ্গা জলে হয়তো পুজো করে থাকো, গঙ্গা জলে পুজো করবে, কিন্তু গঙ্গা জল কিন্তু খেতে দেবে না ভগবানকে, কারণ ভগবানকে খেতে দিতে নেই। তার কারণ হচ্ছে বিষ্ণুর চরণ ধোয়া জল দিয়ে কিন্তু গঙ্গার উৎপত্তি হয়েছে। সেই গঙ্গার জল কিন্তু, সেই চরণ ধোয়া জল কিন্তু শিবের জটায় গিয়ে পৌঁছায়। তোমরা শুনলে বাকি কথা। যাই হোক, আমি যে অনুরোধ করেছিল সেই আশা করি ভিডিওটা তোমরা দেখবে, সকলেই দেখবে, সকলের জন্যই এটা জানার খুবই প্রয়োজন, সকলেই জানতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো কিছু একটা কার কেমন লাগলো। আর অবশ্যই কিছু মানে যার যা প্রশ্ন আছে কমেন্ট বক্সে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি রিকোয়েস্টেড ভিডিও রাখার চেষ্টা করি, তোমরা অনেকেই জানো। আমি আগে রিকোয়েস্টেড ভিডিও দিই, তারপর আমি অন্য ভিডিও করি, কারণ রিকোয়েস্টেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, যে যাতে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা সহজেই পেয়ে যাও। আমি কমেন্ট বক্সে সবটা লিখে উঠতে পারি না, কারণ লেখাটা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকটা কথা তো লিখতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের হয়তো ভালো লাগবে না, বা হয়তো আমার মনে হয় যে এটা শুধু একজন কেন জানবে, প্রশ্নটা হয়তো একজন করেছে, কিন্তু আমি যদি একটা ভিডিও দিতে পারি তাহলে তোমাদের সকলের উপকার হবে, সকলে এই বিষয়ে জানতে পারবে, সকলেরই জানার আগ্রহ আরও বাড়বে। আর আমাদের সনাতন ধর্মের প্রচার হোক, সনাতন ধর্ম আরও ছড়িয়ে পড়ুক, এটাই আমার অনুরোধ। সকলে কৃষ্ণ নাম করো, গৌর নাম করো, গৌর না বুঝলে গতি নাই, গৌরের নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, নাম জপ করতে হবে, সবই করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। অবশ্যই সদ্গুরুচরণ আশ্রয় করো, গুরু মন্ত্র জপ করো, এতেই মুক্তি, এতেই মোক্ষ লাভ, এতেই মুক্তি পাবে। এই মানব জনি থেকে উদ্ধার আমাদের সকলকে পেতে হবে। এসো আমরা সকলে করি একাদশী, সকলেই বারব্রত করি। একাদশী ব্রতটা বেশি করে করা দরকার, কারণ বারব্রত কম বেশি না করলেও চলবে, সব কিছু বারব্রত আর মূল ব্রত হচ্ছে একাদশী ব্রত, হচ্ছে বড় ব্রত। আমরা সবটা করে উঠতে পারি না, উত্তম মধ্যম কনিষ্ঠ এইভাবে ভাগ করা হয়। কিছু না পারলে কনিষ্ঠটাও করবে, খেয়ে দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। অন্ন সেবা, চোঁয়া পোড়া এগুলো না খেলেই হবে। যাই হোক, এই কথাগুলো আমি এমনি ভিডিওয়ে বললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, কিন্তু এইটা এই ভিডিওর মূল বিষয় না, গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছিল এইটাই মেন উদ্দেশ্য। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওর সঙ্গে থাকো, চ্যানেলের সাথে থাকো, আর এইভাবে ভিডিও দেখতে থাকো। ভালো করে কমেন্ট করবে, কিছু একটা কমেন্ট করবে, আমার ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।